হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু আপডেট দেবো। তো আজকের মেনলি যাকে নিয়ে আপডেট দেবো, প্রথমে যাকে নিয়ে আপডেট দিচ্ছি তার নাম হলো জেমি ম্যাকলারেন। তো এই জেমি ম্যাকলারেন, যিনি অস্ট্রেলিয়ার একজন মারাত্মক ফুটবলার, যাকে নিয়ে অলরেডি আমি এর আগে ভিডিও দিয়েছি তিনি কীরকম ফুটবলার, যারা দেখেছো তো ভালোভাবেই জানো। তো এই ফুটবলারটি সত্যিই কি ইন্ডিয়ায় আসছে, সত্যিই কি মোহনবাগানে আসছে, মোহনবাগানের সাথে কি তার কি ডিল কি অফিসিয়ালি ডান হয়ে গেছে, সেই নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় বড়সড় হইচই হচ্ছে। এমনকি অনেকে পোস্টও দিচ্ছে যে অফিসিয়ালি ডিল ডান হয়ে গেছে জেমি ম্যাকলারেনের সাথে মোহনবাগান সুপার জায়ান্টের। তো দেখো, এখনও অফিসিয়ালি ডিল ডান হয়নি, কারণ তার এখনও মেলবোর্ন সিটি এফসির কিছু ম্যাচ বাকি আছে। এই লিগটা কমপ্লিট করবে, তারপর তিনি ডিসাইড করবেন সত্যিকারে কোন দলে যাবেন। বাট অ্যাকর্ডিং টু ট্রান্সফার মার্কেটের সূত্র অনুযায়ী কিন্তু 50% বা তার বেশি কিন্তু এখনও চান্স আছে জেমি ম্যাকলারেনের মোহনবাগানে আসা। সত্যি কথা বলতে জেমি ম্যাকলারেন যদি ইন্ডিয়ায় আসে তাহলে মোহনবাগানেই আসবে। আর আজ আমি আমার দিক দিয়ে যদি বলি তাহলে কিন্তু জেমি ম্যাকলারেনের প্রায় 80% কিন্তু চান্স আছে ইন্ডিয়ায় আসা, আর সেটা মোহনবাগান সুপার জায়ান্টেই আসা। তো মোহনবাগান সুপার জায়ান্টে আসার আরও একটা কারণ, সেটা আমি একটা বলে দিচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। কেন না, সঞ্জীব গোয়েঙ্কার একটা দল জেমি ম্যাকলারেন ফলো করেছে। কী দল? সেটা হলো লখনৌ সুপার জায়ান্ট। এটা হচ্ছে আইপিএলের ক্রিকেট টিম, সঞ্জীব গোয়েঙ্কার। তো একটা তো কানেকশন বোঝাই যাচ্ছে। 2 নম্বর কি, তিনি কিন্তু ইন্ডিয়ান সুপার লিগকেও ইনস্টাগ্রামে ফলো করেছেন। তো আমরা দুটো জিনিস দেখতে পেলাম। এক হচ্ছে তিনি লখনৌ সুপার জায়ান্ট মানে সঞ্জীব গোয়েঙ্কার দলকেই তিনি ইনস্টাগ্রামে ফলো করেছেন, আবার ইন্ডিয়ান সুপার লিগকেও ইনস্টাগ্রামে তিনি ফলো করা। এগুলো কিন্তু একটা বড় সড়ো কানেকশন ইন্ডিয়ায় আসা, স্পেশালি মোহনবাগানে আসা। কারণ কোনো একটা প্লেয়ার, সে হঠাৎ করেই ইন্ডিয়ান জিনিসকে কেন তিনি ফলো করবেন? নিশ্চয়ই তার ইন্ডিয়ার বিষয়ে তার আকর্ষণ আছে। তার মানে এর থেকে কি বোঝা যায় যে তিনি পরের সিজনে ইন্ডিয়ায় আসছেন। আর সঞ্জীব গোয়েঙ্কার দলকেই ফলো করছেন, তার মানে কি নিশ্চয়ই সঞ্জীব গোয়েঙ্কার সাথে কিছু না কিছু কথাবার্তা হয়েছে, কিছু না কিছুভাবে কোনো না কোনো স্টেজে কথাবার্তা হয়েছে বলেই তাই জন্যই তিনি সঞ্জীব গোয়েঙ্কার দলকে ফলো করছেন। তো আমি আমার দিক দিয়ে বলবো 80% চান্স আছে মোহনবাগানে আসার। আর ট্রান্সফার মার্কেট তো পজিটিভ দিক দেখাচ্ছেই। তো এই ছিল। নেক্সট যাকে নিয়ে আপডেট দেবো সেটা হলো মোহনবাগানে আরেকটা ট্রান্সফার হতে চলছে। তো সেটা হচ্ছে জয় গুপ্তাকে নিয়ে। জয় গুপ্তা হলেন একজন লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, যিনি বর্তমানে এফসি গোয়াতে খেলছেন। অসাধারণ অভিজ্ঞ এবং দক্ষ একজন লেফট ব্যাক। তো সুভাশিসের আরেকটা সাবস্টিটিউট হিসেবে আরেকটা লেফট ব্যাক নিয়ে আসছে গোয়েঙ্কা মোহনবাগানের জন্য। তো এখন অনেকেই বলতে পারে যে সুভাশিসের মতো ভালো লেফট ব্যাক থাকতে তো আরও একটা লেফট ব্যাকের কী দরকার ছিল। তো দেখো, সুভাশিস বোস তো ক্যাপ্টেন, ওনার অভিজ্ঞতা নিয়ে কোনো প্রসঙ্গই উঠবে না। কিন্তু তারপরেও কোনো না কোনো সময় হয়তো মনে হচ্ছে সুভাশিস বোসের একজন সাবস্টিটিউট দরকার। যদি সুভাশিস বোস ইনজুরি হয়, বা সুভাশিস বোস যদি রেড কার্ড খায়, বা অতিরিক্ত যদি ম্যাচে ইয়েলো কার্ড খেয়ে যায়, তো সেই জায়গাটা ভালোভাবে সামলানোর জন্য একজন অভিজ্ঞ লেফট ব্যাকের কিন্তু দরকার। তো এই কারণেই কিন্তু লেফট ব্যাকের পজিশনে একটা ভালো স্ট্রেংথ রাখার জন্য জয় গুপ্তাকে কিন্তু আনতে পারে। তো প্রায় মোটামুটি আমি বলতে পারি 75 থেকে 80% কিন্তু চান্স আছে এই জয় গুপ্তাকে মোহনবাগানে আনার। তো এই ছিল আজকের ভিডিও। তো এরকম আরও কিছু ফুটবল ক্রিকেট রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।